কিভাবে মার্কিন রাষ্ট্রদূত এই অঞ্চলের আভ্যন্তরীণ নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে গিয়ে মূলগতভাবে এখানকার রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার পরিবর্তনের রাজনীতিকে সামনে নিয়ে এসে তার তৎপরতা চালিয়েছিলেন এবং সেই তৎপরতার ভিত্তিতে যে জায়গাটি মুখ্য জায়গা ছিল যেটা আমরা পার্লামেন্টে বলার কথা বলেছিলাম যেখান থেকে যে স্লোগানের কথা শামসুল এখানে উল্লেখ করেছে রুখো মার্কিন রুখো বিএনপি জামাত এটা আমরা উল্লেখ করেছিলাম এই কারণে যে বাংলাদেশকে সেই সময় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত করে কোয়াডের সাথে যুক্ত করার জন্য অথবা এই ধরনের জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ অবশ্য এই পর্যন্ত এক ধরনের ব্যালেন্স তারা কিন্তু মেনটেন করতে পারছে এবং এক ধরনের জায়গা তারা করেছে কিন্তু যেভাবে বাংলাদেশকে আরো অনেক বেশি সোচ্চার হওয়া প্রয়োজন ছিল সেই সোচ্চার জায়গায় কিন্তু ভূমিকা পালন করতে পারছে না হ্যাঁ গাজার প্রশ্নে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ সরকার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ সরকার একেবারে দার্থহীন ভাষায় যদিও প্রথম দিকে আপনার যদি মনে থাকে গাজা আক্রমণের পরে হামাসের প্রশ্ন নিয়ে কেন্দ্র করে বাংলাদেশের যে প্রথম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ছিল সেই বিবৃতি ছিল রাষ্ট্রবোধক এবং আমার মনে আছে যে আমরা এখানে এই প্রেস ক্লাবে ওয়ার্কার্স পার্টির তরফ থেকে যে আলোচনা করেছিলাম সেই আলোচনায় প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেছিলেন যে এখানে দ্বিধার কোনো জায়গা এখানে নেই দ্বিধান্বিত হওয়ার কোনো অবকাশ এখানে নেই পরবর্তীকালে গাজার প্রশ্নে বাংলাদেশ অবশ্যই তার সুনির্দিষ্ট অবস্থান তারা গ্রহণ করেছে এবং গাজার প্রশ্নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্ব সভায় কেবল নয় জাতীয়ভাবেও আবার গাজার প্রশ্নে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার তার অবস্থা কিন্তু খেয়াল করে দেখবেন যারা এত বড় আপনি প্রত্যেক জুমার বারে যদি কোনো মসজিদে যান অথবা নামাজের পরে যদি কোনো মিলাদে যদি যান বা কোনো জায়গায় যান দেখবেন আমাদের মোনাজাতে কিন্তু ফিলিস্তিনের প্রসঙ্গ নিয়ে আসা হচ্ছে কিন্তু আজ পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল না জামাত ইসলাম না হেফাজতে ইসলাম তারা ফিলিস্তিনের প্রশ্নে রাস্তায় নেমে দাঁড়িয়ে খুব বড় ধরনের কোনো ডেমনস্ট্রেশন করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রধান বিরোধী দল যে দাবি করছেন এবং মাঠের প্রধান বিরোধী দল তো বটেই বিএনপি তা আজ পর্যন্ত গাজার প্রশ্নে একটি প্রশ্ন উত্থাপন করেননি এটা কিন্তু এই নয় যে তারা গাজার প্রশ্নে বিএনপিতে বুঝছে না এটা হচ্ছে ওই একইভাবে যে ভূ রাজনীতির যে ব্যাপারটি রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বলার মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রশ্ন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপানো যাবে না এই নীতি থেকে তারা এ কাজ করছে কিন্তু আজকে এসে যখন ইরান ইসরায়েলের প্রশ্ন এসছে এবং ইসরায়েল সেই সিরিয়ার উপরে তার কনসুলেটের উপরে আক্রমণ করে একটা কনসুলেট মানে কি জানেন তো একটা কনসুলেট কিন্তু অর্থ হলো সেটা কিন্তু সেই দেশের অংশ আমাদের দেশে যে আমেরিকান এম্বাসি আছে অথবা যে কোনো এম্বাসি আছে সেই এম্বাসিতে যদি আমি আঘাত করি সেটা কিন্তু আসলে আমেরিকাকে আঘাত করা হবে কারণ এটা হলো তাদের রাষ্ট্রের অংশ হিসেবে এটা বিবেচিত হয়ে থাকে সেখানে সিরিয়ার উপরে কনসুলের উপর আক্রমণ করলো এবং আক্রমণ করে সেখানে রিভলিউশনারি গার্ডের প্রায় 11 জন সিরিয়ার কর্মকর্তাকে তারা হত্যা করল এবং তার প্রতিক্রিয়া হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র নিয়োগ করলো যা এমনিতে চলছে প্রতিদিন ঘটনা চলছে খেয়াল করে দেখবেন যে আমাদের অবস্থান কিন্তু এখানে এখনো দ্বিধান্বিত আমরা বলছি যে সংযত হওয়ার জন্য সবাইকে এখানে ন্যায় অন্যায়ের ব্যাপারে যাচ্ছি না আমরা সংযত হতে বলছি এই যে জায়গাটা এই দ্বিধাটা এই প্রশ্নটি হচ্ছে আবার এটা সেই ভূ রাজনীতির প্রশ্নের সাথে এটা জড়িত আমরা কোন পথ অবলম্বন করব আমাদের সংবিধান স্পষ্ট করে বলেছে যে আমরা সুনির্দিষ্টভাবে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থানকে আমরা পরিষ্কার করবো কিন্তু আমরা সেটা করতে পারছি না